নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি একটি মুসুর ডালের রেসিপি নিয়ে। এই রেসিপিটা ঠিক এইভাবে বানালে এতটাই মুখরোচক হয় যে ভাত কিংবা রুটি সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি 150 গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি। এবার ডালটাকে সবার প্রথম 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। মুসুর ডালে কিন্তু অনেকটাই ময়লা থাকে, তাই চেষ্টা করবেন যতক্ষণ না অবধি জল স্বচ্ছ হচ্ছে ততক্ষণ অবধি ডালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ডাল বানিয়ে থাকেন, কিন্তু একই রকম ডাল যদি বিভিন্ন রকম উপায়ে রান্না করা যায় তবে মুখের স্বাদও কিন্তু বদল হয়। ডাল ভালো করে ধুয়ে নেওয়ার পরে প্রেসার কুকারে ডালটা আমি দিয়ে দিলাম। চাইলে এটা আপনারা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। এখন ডালটাকে সামান্য জল দিয়ে তার সাথে আমি দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর এর সাথেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে আমাদের নামিয়ে নিতে হবে। যতক্ষণ ডালটা সিদ্ধ হবে ততক্ষণ এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি 5 কোয়া একটু বড় সাইজের রসুন নিয়েছি। এবার রসুনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। রসুনটা আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। রসুনটা কেটে নেওয়া হয়ে গেলে এর সাথেই আমি ব্যবহার করছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও আমি আমার পছন্দ মতন শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপে টমেটোগুলোকে কেটে নেবেন, তবে একটু ছোট টুকরো করে কাটলেই খেতে এবং দেখতে দুটোই ভীষণ ভালো লাগে। আজকের ডালের রেসিপিতে এমন একটি ফোড়ন থাকবে যার জন্য এই রেসিপির স্বাদ দুর্দান্ত আসবে। এখন টমেটোটা কেটে নেওয়া হয়ে গেলে ডালে কিন্তু সিটি পড়ে গেছে, তাই দেখুন ডালটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, বেশি গলেও যায়নি আবার শক্তও নেই। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এখন দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে রাঁধুনি। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিতে এই রাঁধুনিটা দিলে পরে একটা দুর্দান্ত ফ্লেভার আসে। এখন এর সাথেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে। এখন ফোড়নটাকে বেশ নাড়াচাড়া করে ভাজা করে নেব। লঙ্কাটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন দিচ্ছি সবার প্রথম রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াটা কিন্তু আমি একটু বড় করে কুচিয়েছি। এবার এই রসুনগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের ভাজা করে নিতে হবে। রসুনটা ভাজতে কিন্তু মোটামুটি 1 মিনিট মতন সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রসুনটাকে ভেজে নেবেন। রসুনগুলো ভাজা হয়ে গেলে এবার আমি আগের থেকে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু বড় টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এবার লবণ দেওয়ার পরেও নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমাদের ভাজতে হবে। দু থেকে 3 মিনিটের মধ্যে দেখতে পাবেন পেঁয়াজের রঙটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজলে খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না, তাই যে সকল পেঁয়াজগুলো একটু কাঁচা আছে আমি উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা টমেটোগুলো। এখন টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ভাজতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং টমেটোগুলোকে সামান্য নরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। এই রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি, তাই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। টমেটোগুলোকে একটু খুন্তির মাথা দিয়ে আমি ঘেঁটে দিলাম যাতে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোগুলো কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে ভাজা হয়ে গেছে, তাই সেদ্ধ করে রাখা ডালটা এখন আমি দিয়ে দিচ্ছি। ডাল দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিলাম।
তারপর এতে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। মসুর ডালে বেশি হলুদ দিলে কিন্তু হলুদের একটা স্মেল আসে আর রঙটাও কিন্তু একেবারেই বাজে হয়ে যায়, তাই সামান্য হলুদ কিন্তু এইটুকু ডালের জন্য যথেষ্ট। এখন ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে 3 থেকে 4 মিনিট অবধি আমাদের ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট বাদে দেখুন ডালটা ফুটে উঠতে শুরু করেছে। এখনও 2 মিনিট আমাদের ডালটাকে ফুটাতে হবে। লবণটা সামান্য কম থাকার কারণে আরও একটু পরিমাণ লবণ আমি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এখন ডালটাকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং চেখে দেখতে হবে ডালটার নুন এবং মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি আপনাদের মনে হয় নুন এবং মিষ্টিটা সম্পূর্ণ ঠিক আছে, তখন ডালটাকে একটি পাত্রে আমরা সার্ভ করে নেব। আমাদের মুসুর ডাল কিন্তু একেবারেই রেডি। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। আর আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।